আসসালামু আলাইকুম। আমরা ক্যাম্ব্রিজ 19 এর রিডিং টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 2 এর যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম আমরা দেখে নিই যে প্যাসেজের হিডিংটা, সেটা হচ্ছে দ্য পাইরেটস অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিটেরেনিয়ান। ওকে, সো প্রথম যে ভোকাবটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাইরেটস। পাইরেটস অর্থ হচ্ছে জলদস্যু, যারা নদীতে আক্রমণ করে নদীর নৌকা বা বড় বড় জাহাজগুলোকে ছিনতাই বা লুটতরাজ করে, তাদেরকে মূলত জলদস্যু বলা হয়। অ্যানশিয়েন্ট, এটা হচ্ছে প্রাচীন। এটার ভোকাব হিসাবে আমরা প্রিমিটিভ এই ভোকাবটা ইউজ করা যায়, বা আমরা সচরাচর জানি ওল্ড এই ভোকাবটা। একটু আগে যেটা বলেছিলাম মেডিটেরেনিয়ান, সেটা হচ্ছে ভূমধ্য সাগরকে মেডিটেরেনিয়ান বলা হয়। স্প্রিংস বসন্ত, ক্রু নাবিক দলদেরকে ক্রু বলা হয়। অ্যাডভেঞ্চার্স বিপজ্জনক কর্মপ্রচেষ্টা, আমরা নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কিছু ঘুরে দেখা যেটা একটু বিপজ্জনক, হ্যাঁ, এটা যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে, এইরকম কিছু একটাকে অ্যাডভেঞ্চার আমরা বলে থাকি। তারপরের ভোকাবটা হচ্ছে সেইলিং শিপ, পাল তোলা জাহাজ। যেই জাহাজগুলো নদী বা সাগরে পাল তুলে চলাচল করে তাদেরকে বলা হয় সেইলিং শিপ। প্রৌল বাড়ছে, বাড়া বোঝাচ্ছে। আর প্রৌল কোনো কিছুর সন্ধানে ঘুরঘুর করা, সেটাকে প্রৌল বলা হয়। মার্চেন্ট শিপ বণিক জাহাজ। আর মার্চেন্ট ম্যান, যারা এই বণিক জাহাজে মার্চেন্ট শিপে যারা যায় তাদেরকে মার্চেন্ট ম্যান বলা হয়। অর্থাৎ যারা কাজে বের হয়, কোন একটা কাজের উদ্দেশ্যে বের হয়, তারা হচ্ছে মার্চেন্ট ম্যান। পাইরেসি জলদস্যুতা। থ্রেটিং ভাইটাল ট্রেড রুটস। থ্রেটিং ভাইটাল ট্রেড রুটস অর্থাৎ হচ্ছে ব্যবসার এমন একটা জায়গা যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এই প্যাসেজটাতে আপনারা পড়লে দেখবেন যে এই যে রুটগুলো আছে, হ্যাঁ, এই রুটগুলোই কিন্তু ওই সময়ে ব্যবসাগুলা সম্পাদন করে থাকতো, এবং এই রুটগুলোই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। নদীপথে এই রুটগুলোই বারবার ভয়ঙ্কর জানা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ রুটগুলোই কিন্তু ব্যবহার করা হতো, এবং এখানেই কিন্তু বিভিন্ন বিপজ্জনক ঘটনার সম্মুখীন হইতো। বা দেখা গেছে জলদস্যুরা এই জাহাজগুলো নিয়ে যেত যেখানে অনেক সম্পদ থাকতো। তো এটাকে বলা হচ্ছে থ্রেটিং ভাইটাল ট্রেড রুটস, ব্যবসার এমন একটা জায়গা যেটা একই সাথে গুরুত্বপূর্ণ এবং যেটা সবসময় বিপজ্জনক। এলিমিনেট নিষ্কাশন, শর্ট আউট, সিলেক্ট। এরাডিকেট নির্মূল, এক্সটারমিনেটেড, ডিসপ্লেসড, ডাগ ডাগ আপ। প্রিডেটেড, প্রিডেটেড এমন ভাবেই, প্রিডেটেড তেমন ভাবেই। সিভিলাইজেশন, যেটা হচ্ছে সভ্যতা। কার্টেসি, সিভিলিটি, জিওগ্রাফি এই ভোকাবটা মোটামুটি সবাই জানে, ভূগোল। প্রিডোমিনেন্টলি প্রধানত, এটার কিছু সিনোনিম আছে মেইনলি, ক্যাপিটালি, প্রিন্সিপালি, প্রিএমিনেন্টলি। ফার্টাইল, ফার্টাইল উর্বর, ফলপ্রসূ, যে জমিতে খুব ভালো ফল দেয় বা যেখানে চাষ করলে খুব ভালো ফসলাদি পাওয়া যায় সেটাকে হচ্ছে ফার্টাইল। এটার সিনোনিম হিসাবে আমরা ব্যবহার করতে পারি প্রলিফিক, ফ্রুটফুল, প্রোডাক্টিভ, প্রেগনেন্ট। পরের ভোকাবটা হচ্ছে রাগেড অ্যান্ড হিলি, শ্রমসাধ্য এবং পাহাড়ি। রাগেড অর্থ হচ্ছে শ্রমসাধ্য, আর হিলি এটা তো আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে পাহাড়ি। সো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রাগেড। আর কস্টলাইন, যেটা হচ্ছে তটরেখা। রিলাইট হ্যাভিলি, মানে খুবই নির্ভরশীল। রিলাইট অর্থ হচ্ছে নির্ভরশীল। সেই সাথে আনসার পাস্ট অসফল, যেটা সেটাকে হচ্ছে আনসার পাস্ট বলা হয়। সেইলিং রুটস হচ্ছে
পালতোলা যাত্রাপথ আমরা বলতে পারি, যেই রুটটাতে সচরাচর যাতায়াত করা হয়, পাল তুলে নৌকাগুলো যায়। আই মিন ওই রকম কিছু এখানে বোঝানো হচ্ছে সেইলিং রুটস। কোভস, গুহা বা গর্তকে কোভস বলা হয়। আনডিটেক্টেড অর্থ হচ্ছে শনাক্ত করা হয়নি এমন, আনস্পটেড। ক্যারাভেলস, দ্রুতগামী হালকা জাহাজ যেগুলো সাগর দিয়ে চলাচল করে তাদেরকে বলা হচ্ছে ক্যারাভেলস, দ্রুতগামী হালকা জাহাজ। নেভিগেবল হচ্ছে নাব্য। তারপর আমরা দেখতে পারি রিটালিয়েশন অর্থ হচ্ছে প্রতিশোধ, রিভেঞ্জ, রিপেমেন্ট। রিভেঞ্জটা আমরা সচরাচর বিভিন্ন জায়গায় ব্যবহার করতে দেখি, যেটা অর্থ হচ্ছে প্রতিশোধ। রিসোর্ট, অবলম্বন। সাপোর্ট, শেল্টার অ্যান্ড ইনহেরেন্সি। হারবোর্স, বন্দর, আশ্রয় লওয়া, হারবোর, পোর্ট, শেল্টার। অর্থাৎ প্যাসেজটা পড়লে আপনারা পাবেন যে ধরুন সমুদ্রপথে যেই চলাচল করা হয় মালামাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে, তো মাঝে বা যে স্থানগুলো আছে, যে স্থান থেকে শুরু হয়েছে যাত্রাটা সেটাকে পোর্ট বলে, আবার যেখানে যাবে সেটাকে পোর্ট বলে বা হারবার বলে। আবার দেখা গেছে যে মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে তারা হয়তো একটু রেস্টের জন্য বা কিছু বিশ্রামের জন্য কিছুক্ষণ ওয়েট করলো, সেটা হচ্ছে হারবোর্স। আমি আপনাদেরকে এখানে বোঝাতে পেরেছি যে হারবার মানে হচ্ছে পোর্ট বা শেল্টার, আশ্রয় কেন্দ্র, যেখানে বন্দর বা আশ্রয় নেওয়ার মতো, বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা, সেটা হচ্ছে হারবার্স। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স, ডিপ্লোম্যাটিক ওয়ার্ডটার অর্থ হচ্ছে কূটনৈতিক, আর করেসপন্ডেন্স হচ্ছে সংবাদদাতা। ফেরাউন, ফেরাউন বানানটা দেখেন, FERAUNH, ফেরাউন। অ্যালাইস, মিত্র, বন্ধু, মিতা। এটার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারেন ফ্রেন্ডলি, অ্যাসোসিয়েটেড, পার্টনার, এগুলো। সাবস্ট্যান্সিয়াল, যথেষ্ট। ইনসার্নেট, ডিসরাপশন, ভাঙন। ব্রেক, ব্রেকডাউন। ওয়ারফেয়ার, যুদ্ধ। স্ট্রাগল, ফাইট, ওয়ারপাথ। ওয়ারফেয়ার অর্থ হচ্ছে যুদ্ধ, সিনোনিম হিসেবে ব্যবহার করা যায় স্ট্রাগল, ফাইট, ওয়ারপাথ। কন্ডোন্স, প্রচলিত। গ্লোরিফাইড, মহিমান্বিত। গ্লোরিফাই, ন্যারেট, অনার। ওরাটর, বক্তা। স্পিকার, লেকচারার, যারা কথা বলে, বক্তা, স্পিকার, লেকচারার, তাদেরকে বলা হচ্ছে ওরাটর। হ্যাম্পার্ড, ব্যাহত, কোন একটা কাজে ব্যাহত হওয়া, সেটা হচ্ছে হ্যাম্পার্ড, ফ্রাস্ট্রেটেড। ওকে। এক্সিস্টেন্স, অস্তিত্ব, লাইফ, সাবসিস্টেন্স। স্লেভস, ক্রীতদাস, যারা ক্রীতদাস, যাদেরকে ক্রয় করে দাস হিসাবে ব্যবহার করা হয়, তাদেরকে স্লেভস বলা হয়। গ্রেইন শিপ, শস্য জাহাজ, মানে যে জাহাজটা ওই নৌপথে চলাচল করে, এই জাহাজগুলোর বেশিরভাগই হচ্ছে গ্রেইন শিপ, অর্থাৎ জাহাজের মধ্যে শস্য এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেয়া করা হয়। এনকারেজিং, উৎসাহিত বা উদ্দীপক। এমবোল্ডেড, সাহসী বা উৎসাহিত করা। ডিগনিটারিস, বিশিষ্ট জনের। হোস্টেজ, হোস্টেজ হচ্ছে জিম্মি, যে জিম্মি করে না, আপনার যে জলদস্যুরা আক্রমণ করে, আক্রমণ করার পরে তাদেরকে হোস্টেজ করে রাখে, জিম্মি করে রাখে, সেইখানে মুক্তিপণ দাবি করে, মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই হোস্টেজ অর্থ হচ্ছে জিম্মি করা, আটকিয়ে রাখা। কনসার্টেড, মিলিত। ফ্লিট, বহর বা দ্রুত। ট্রুপস, সেনা, জনতা, সৈন্যবাহিনী, এদেরকে ট্রুপস বলা হয়। মেরিটাইম, উপকূলবর্তী। কোস্টলাইন, ইনশোর। মেনাস, ভীতি প্রদর্শন করা। থ্রেট, ডিনাউন্সিয়েশন,
ফেয়ার, খরচ।